আচ্ছা, আমার নাম অঞ্জলি লাহিড়ী। বাংলাদেশে সেই দেখলাম যে মানুষগুলো পালিয়ে এসেছে, এসে সব পাথরের উপর পড়ে আছে লাইন করে, কোনো শেল্টার নেই, ক্যাম্প নেই, কিছু নেই। তারপরে সেখান থেকে তো পুরো মেঘালয় ডিফারেন্ট সেক্টর, বিশেষ করে বারাটে যেখানে 5 লক্ষ রেফিউজি এসেছিল, ওখানে তখন রাস্তা নেই, মাটির রাস্তা, জিপে করে মানে নিজেরাই জিপ ঠেলতে ঠেলতে যাচ্ছি এরকম অবস্থা। তখন কিছু আমার অল্প 2-4 বন্ধু ছিল মেয়ে, তারা আমার সঙ্গে রেফিউজি ক্যাম্পে যেত। আমরা পুরো সপ্তাহ লোকের কাছ থেকে কাপড় কালেক্ট করতাম, পয়সা, চাল, মেডিসিন বিশেষ করে নিয়ে ক্যাম্পে যেতাম। যখন সমস্ত রেফিউজি আসতে শুরু করেছে সিলেট সেক্টর ওই দিকের আর কি, আর আমি যে মেঘালয় বর্ডারে কাজ করতাম সেটা সিলেটের বর্ডার, তো ওখানে সব রেফিউজিরা আসতো। প্রথমে লক্ষ্য এলো, তারপরে 2-3 করে 5 লক্ষ রেফিউজি। ওদের ঘর নেই, বাড়ি নেই, সেই পলিথিনের একটা ছোট্ট করে কাভার মাথায় আর দুটো বাঁশের ইয়ে। আর তার মধ্যে সে বছর বোধহয় ম্যাক্সিমাম বৃষ্টি, কাদায় মানুষের বৃষ্টিতে লোকাল পিপল ওয়াজ নট, মানে কি বলবো, হস্টাইল ছিল লোকাল পিপল, যে আমাদের দেশের জল ওরা নষ্ট করছে, কলেরা নিয়ে এসেছে, তারপরে এখানে শেল্টার নিচ্ছে। একদল লোক এখন বললে পারে লাইক ইট, কিন্তু তখন সত্যি তাই হয়েছিল। যত খাবার কন্ট্রাক্ট যারা পেয়েছিল লোকাল পিপল, এবং কিছু আমাদের ইন্ডিয়ান পিপলও ছিল, এমনকি রেড ক্রস ওয়াজ অলসো নট ভেরি ক্লিন। তো চাল দিত কাঁকড় পাথর, তেল দিত রেপসিড অয়েল। আমলারাম ক্যাম্পে গিয়ে দেখে 1 সপ্তাহে 8 জন ড্রপসিতে মারা গেছে পা ফুলে। আমার দিদি ডাক্তার ছিল, সে সঙ্গে গিয়েছিল, গিয়ে দেখলো সব ড্রপসি, আর তেল নিয়ে দেখলো, আমরা নিয়ে পরে পরীক্ষা করালাম শিলংয়ে, রেপসিড অয়েল। আর ফরেন থেকে অনেক দুধ, কাপড় এসব আসতো, সেগুলো গিয়ে দেখতাম বড় বাজারে বিক্রি হচ্ছে। মানে একটা গ্রুপ অফ পিপল গড়ে উঠলো ওই সময়, যারা মানুষের পভার্টি নিয়ে, তাদের ইয়ে নিয়ে অ্যাকচুয়ালি দে বিকাম ভেরি রিচ। তারপরে আফটার দ্য ওয়ার দেখলাম তারা বিরাট বিরাট বিল্ডিং তুলেছে এই সমস্ত লোকাল সাম পিপল, অ্যাট দ্য কস্ট অফ দ্য টিয়ার্স অফ সো মেনি পিপল হিয়ার। হঠাৎ একদিন আমার বাড়িতে লুঙ্গি পরে, গায়ে গেঞ্জি আর একটা করে রাইফেল নিয়ে প্রায় 8-10টা ছেলে এলো শিলংয়ে। বললো, দিদি আমাদের খুব খিদে পেয়েছে। তো যাই হোক ওদের খেতে টেতে দিলাম। তারপরে বললো যে আমার পিঠে 17টা স্প্লিন্টার আছে, সেগুলো আমার বের করতে হবে, কিন্তু এখন আমি পারবো না। না, 17টা স্প্লিন্টার, অনেক কালারের স্প্লিন্টার আছে। এই 17 নম্বর বার্জ আসছে ইয়ের থেকে, ওই কোথা থেকে আসছে জানি না, ভর্তি ইকুইপমেন্টস, ইয়ে, মেশিন গান, এটা এগুলো সমস্ত ওই পাক আর্মির জন্য আসছে। তো বললো আমার লাস্ট অপারেশন হবে এই বাজটাকে ইয়ে করা। তো সেই ওরা 3টে দলে ভাগ করে ওইখানে ওরা অপারেশনে গেল লাস্ট। আমি আমি বললাম যে তুমি এখন যেও না, তোমার পিঠে এতগুলো স্প্লিন্টার আছে, এখানে তুমি এটা আগে অপারেশন করে না, আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো, হসপিটালে দেবে, ওরা করে দেবে। বললো না দিদি, এইটা লাস্ট আমায় করতেই হবে। তারপরে গেল ছেলেটা, ও আরও ভূপেন বলে আরেকটা ছেলে, আরও কারো ছিল। তারপরে ওরা ট্র্যাপড হয়ে গেল 3 দিক থেকে করে, ওকে জ্যান্ত ধরে নিল, নিয়ে ওই মেরে একটা গাছের মধ্যে রেখে দিয়েছিল বেঁধে। যুদ্ধের পরে যেসব বাড়ির লোকদের ধরে নিয়ে মেরেছিল তাদের বাড়িতে গেলাম। তারপরে যখন আমরা ফিরছি তখন শালুটি করে, যেখানে লাস্ট ক্যাম্প ছিল আর্মির, সেখানে যে ঘরটায় মেয়েদের বন্দি করে রেখেছিল, সেখানে গিয়ে দেখেছি যে চুলের টুকরো, তারপরে ওয়ালে এরকম নোকের দাগ, এরকম ঘরগুলো আর কি, যেখানে ওরা প্রায় নেকেড করে রেখেছিল ওদের।
তারপরে সেখান থেকে আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি যে মানুষগুলোর ট্রাঙ্ক সমস্ত ডাম্প করে ফেলেছে কোথায়, আর মানুষ একটা এরকমভাবে হাত, পুরোটা তখনও ডিকম্পোজড হয়নি, হাতটা এরকম একেবারে হয়ে রয়েছে, মুখের আধা নেই আধা আছে, দাঁত টাঁতগুলো বেরিয়েছে, বীভৎস সব দৃশ্য, ডেড বডি। অনেক ফার্মাসি টার্মাসি ছিল, ওষুধ দিতাম তো, কী দিতে, কতটুকুন আমার ক্ষমতা, মানে 5 লাখ লোকের মধ্যে ড্রপ অফ ওয়াটার। Anyway, I had a feeling for them.